বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বায়েজিদ বোস্তামি থানার উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং জিসাসের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাশেম রানা সাহেবের মাগফিরাত কামনায় বায়েজিদ থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পরিচিতি সভা উপলক্ষে পবিত্র মাহে রমজান মাসে রোজদারিদের মাঝে ইফতার বিতরণ। বায়েজিদ বোস্তামি থানা অন্তর্গত ২ নং জালাবাদ ওয়ার্ড শীতল ঝর্ণা আবাসিক জিসাস বায়েজিদ বোস্তামি থানার সভাপতি মোহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল খার সঞ্চালনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি জনাব আবুল হাশেম আজাদ থেকে শুরু হয়েছে আন্দোলন। সে আন্দোলনের ফাইনাল এখন সমাপনীর উপরে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে সেই আন্দোলন তখন কোটা আন্দোলন ছিল। সেই কোটা আন্দোলন যখন শেখ হাসিনা বিদ্রোহ করেছিল, যারা কোটা আন্দোলন করতেছে তারা নাকি রাজাকারের ছেলে, তখন ছাত্রদের মাঝে এবং দেশবাসীর মাঝে মাথা আগুন লেগে উঠলো। তখন ছাত্র যুব জনতা সবাই একসাথে মিলে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো এই ছাত্রদের সামনে থেকে পিছনের দিক থেকে আর্থিকভাবে এবং অন্যান্য দলগতভাবে সমর্থন দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে এবং 5 আগস্ট দুপুরে উনি হেলিকপ্টার করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পাঁচলাইশ থানার ছাত্রদলের সভাপতি বায়েজিদ বোস্তামি থানা বিএনপির নেতা মোহাম্মদ ইসমাইল। বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে কিন্তু দীর্ঘ সময় 17 বছর ভোট দিতে পারে নাই। এদেশের কোন ভোটের প্রচলন ছিল না, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আজকে সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আজকে উৎপেতের মন আগ্রহ নিয়ে বসে আছে। তাদের যে ভোট না দেওয়ার যে কালচার শুরু করেছিল আওয়ামী লীগ, আজকে জনগণ তারা ভোট বিপ্লবের মাধ্যমে দেশে নতুন সরকার আসবে। আমি মনে করি জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদেরকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে স্বাগত জানাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল করিম, সাবেক সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আবুল হাশেম আজাদ, জিসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি। 30 বছর পার হয়ে গেছে, জিয়া সাংস্কৃতিক সংগঠনকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বীকৃতি দিয়েছে, জিয়া সাংস্কৃতিক সংগঠনকে আমাদের তারেক রহমান স্বীকৃতি দিয়েছে, জিয়া সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশের সকল নেতারা স্বীকৃতি দিয়েছে। আজকে যারা আমাদের এই সংগঠনকে স্বীকৃতি দেওয়ার জন্য আসছে তাদেরকে আমার চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের নেতাদেরকে। এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর ও হামিদুল হক হামিদ, সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর যুবদল মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জিসাস চট্টগ্রাম মহানগর মোহাম্মদ নুর নবী, সিনিয়র সহসভাপতি জিসাস চট্টগ্রাম মহানগর। রোজদারিদের মাধ্যমে আমরা খালেদা জিয়ার আমার নেত্রীর সুস্থতা কামনার জন্য আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা গরিব দুঃখী রোজাদারিদের মাধ্যমে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছেন। তো যারা ইফতার মাহফিলের আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ফয়সাল মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল চট্টগ্রাম মহানগর ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বায়েজিদ থানা জিসাসের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুছা, সহসভাপতি মোহাম্মদ মোহর আলী, সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মামুন, সহসভাপতি সবুজ বড়ুয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক
এ ইমতিয়াজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লেদু, প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, 1 নম্বর সিনিয়র সদস্য মোহাম্মদ জুলহাস, সদস্য শিমুল দে, আব্দুল জলিল, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই ইফতার মাহফিলের আয়োজনে জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মহানগর বাজেট চালা কমিটির নবনির্বাচিত কমিটি যেটা হয়েছে নতুন কমিটি, ওটার সভাপতি আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই মোহাম্মদ ইকবাল এবং সাধারণ সম্পাদক আপনার কামরুল ইসলাম খা, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজুল হক চৌধুরী এবং সকলকে 21 জন সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে যে চট্টগ্রাম মহানগর বাইজিৎ থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করছি আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত দোয়া মাহফিল এবং আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাশেম রানা ভাইয়ের জন্য দোয়ার জন্য আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আমরা আজকে ইফতার পার্টিটা এখানে আয়োজন করছি। তো আমার একটাই কথা থাকবে, আমাদের চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদ ভাইয়ের যতটুক অবদান আছে, উনি না হলে আসলে এই জিসাসটা ধরে রাখা সম্ভব হতো না। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের জন্য আমরা আজকে অনেক বছর ধরে দেখতেছি, আবুল হাশেম রানা ভাই যখন জীবিত ছিলেন তখন থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমাদের চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদ ভাই যে কষ্টগুলো করতেছেন, আমরা ওনার হাত ধরে এই সংগঠনটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই। চট্টগ্রাম মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সংগঠনের উদ্যোগে আজকের ইফতার মাহফিল সবার দাওয়াত রইল। বাইজিৎ থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কমিটির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল। আসলে আমার কথা হচ্ছে, আমরা এই আজকের ইফতার আয়োজনে আমরা যাতে যারা রোজা রাখছে সবারকে ইফতার করাতে পারি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব হামিদ ভাইয়ের নেতৃত্বে আমরা যারা সংগঠনের কমিটি গড়ছে, সবাই ওনার নির্দেশ অনুযায়ী যাতে কাজ করতে পারি, আমাদের এটাই কামনা।